আমি শুয়ে আছি, হঠাৎ কারো স্পর্শ পেলাম। নিশ্চয়ই আমার বউ। সে আমার বুকের কাছে এসে আমার বুকে হাত বোলাতে লাগলো। আদর করার জন্য আমার মুখের কাছে তার ঠোঁট জোড়া নিয়ে আসে। আমি এমন স্পর্শে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে অধরাকে জড়িয়ে ধরলাম। সে আমার কানের কাছে এসে বলল, শোনো না রাজু, যা শোনার পরে শুনবো, এখন অন্য মুডে আছি, দেখছই তো। না শোনা, আগে একটু শোনো। আচ্ছা বলো। বলছি, তোমার মাকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও না, ভালো একটা বৃদ্ধাশ্রমে। ছোট বোনকেও কোথাও রেখে আসো। এখানে ওনারা থাকলে নিজ থেকে কিছু করতে পারি না আমরা। আমি অধরার কথা শুনে এক ধরনের শক খেলাম, তবুও তাকে বুঝতে না দিয়ে আমি বললাম, ওকে বউ, তোমার কথা না শুনে কি আমি থেকেছি কোনোদিনও? চিন্তা করো না, আমি আমার মতো প্ল্যান করে ওদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমার কথা শুনে অধরা একদম খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে। শোনো অধরা, আমি তাহলে অফিসে চলে যাচ্ছি। ওকে সোনা, দেখে শুনে যেও, ঠিক মতো খেয়ে নিও। ওকে ওকে, এত চিন্তা করতে হবে না, আসি তাহলে। বলেই কদম দিতেই অধরা আবার বলল, যা বলেছিলাম সেটা মনে রেখো তাহলে। কোন ব্যাপারে বলেছো? অধরা এদিক ওদিক তাকিয়ে বলল, মার বোনের ব্যাপারে যা বলেছিলাম আর কি, মনে আছে আমার। বলেই আমি বের হয়ে যাই। 2 দিন পর অধরার বেশি চাপে আমি অফিসের হাফ টাইম করে অধরাকে নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে। দুজন সোফায় বসা। অধরা খুশি। অধরা বলল, অবশেষে তাহলে বুঝলে, তোমার মাকে দূরে রেখে এসে আমি আমার বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। ভাইয়াও খুব টাকা ইনকাম করে, তাতে আমাদের খরচ বেঁচে যাবে। সেসব করতেই তো আমি তোমার বাবার ভাইয়ের সাথে কথা বলতে আসলাম। এমন সময় আমার শ্বশুর, অধরার বড় ভাই ও ভাবি সবাই আসে। বাবা বলল, মা, হঠাৎ কিছু না বলে জামাই বাবাজিকে নিয়ে এখানে? বাবা, খুশি সংবাদ দিতে এসেছি। বড় ভাই রোহান বলল, মানে? আমি মনে হয় মামা হতে চলেছি? এরকম কিছু না, আমি এখন কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে সবাই। বাবা, আমি আপনার মেয়েকে এখানে রেখে দিতে এসেছি। কথা শুনে সবাই হতবাক হয়ে ওঠে। অধরা বসা থেকে উঠে বলল, কি সব বলছো? সবাই দাঁড়িয়ে যায়। তুমি কোনো কথা বলবে না, আমার কথা শেষ হোক তারপর। জানেন বাবা, আপনার মেয়ে বেশ কিছুদিন ধরে আমাকে একটা কথা বলে যাচ্ছে। এমনকি 2 দিন আগেও আপনার মেয়ে আমার সাথে ঘনিষ্ঠ অবস্থায় এসে আমায় বশ করতে চেয়েছিল। আমি ওর কথায় তাল মিলিয়ে ওর মনের ভেতরের কথাগুলো জানতে পারি। ও হয়তো ভেবেছিল আমি ওর কথায় বশ হয়ে গেছি। তখন সে বলেছিল আমার মা আর বোনকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। শুধু তাই নয়, আমার মা বোনকে বিদায় করে আপনার মেয়ে আপনাদের, মানে তার বড় ভাই ও ভাবিকে আমাদের বাসায় নিয়ে আসতে। তার কারণ হলো, আপনার ছেলে তার বউয়ের কথায় উঠবস করে, আপনাদের দিনের পর দিন কষ্ট দেয়। তা বাবা বলুন তো, ছেলের বউয়ের কষ্ট কেমন লাগে আপনার? এক নাগারে সব কথা বলে আমি তাকালাম অধরার ভাইয়ের দিকে। তিনি চেয়ে আছেন তার স্ত্রীর দিকে। অধরার ভাইয়ের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে, কপালে রগ স্পষ্ট ফুলে উঠেছে। এমন সময় অধরার বাবা কাঁদতে কাঁদতে বলল, বাবা, নিজের ছেলেকে না খাইয়ে কোনোদিনও খায়নি। খেতে বসলে ওকে ডেকে তারপরে খায়, কারণ সে মায়ের আদর পায়নি। ছেলে যা খেতে চেয়েছে তাই খাইয়েছি। ভেবেছিলাম আজ ছেলে খেয়ে যাক, যখন আমরা বুড়ো হব তখন ছেলের বউকে বলবো, মা, আমি এটা খাবো ওটা খাবো, তখন আমার বৌমাও আমাদের রান্না করে খাওয়াবে। কিন্তু দেখো, সময়ের সাথে সব উল্টো হয়ে গেল। ছেলে বড় বড় মাছ আনলেও আমরা পেলাম বড় মাছের লেজের অর্ধেক অংশ। ভাত দেয় মেপে মেপে। বিশ্বাস করো, অমর মাছ জীবনে আমি আমার শাশুড়িকে দেইনি। যদিও তিনি আমার সাথে খুব খারাপ আচরণ করতেন, যা বলে বোঝাতে পারবো না, তবুও তাকে অসম্মান করিনি। আর আজ দেখো, আমি আমার ছেলের বউকে বেশি ভালোবাসি। আমি যা কষ্ট পেয়েছি শাশুড়ি থেকে, তা তাকে দিতে চাইনি বলে আজ আমার এই দশা। তবুও মুখ ফুটে ছেলেকে বলিনি এসব। আর বললেও বা কি হতো? আমার ছেলে তো বউ সোহাগা, প্রেম করে বিয়ে করেছে সে। নিজের বাবার মুখ থেকে এমন কথা শুনে অধরার ভাই তার স্ত্রী রুজিনার দিকে তাকিয়ে বলল, তুই আজ বেঁচে গেলি রে রুজিনা। তোর পেটে শুধু আমার সন্তান বলে, তোকে ভালোবাসি বলে এই নয় তুই আমার আড়ালে এসব করে বেড়াবি আমার বাবা মায়ের সাথে। জানিস তো তুই কোন ঘর থেকে এসেছিস? পান্তা পেলে লবণ হতো না। তোর বৃদ্ধ বাবাকে আমি সবসময় সহযোগিতা করেছি। বিয়ের আগে বাজারে গেলে মাছ মাংস সবকিছু দুটো কিনে আনতাম। একটা তোর বাবার বাড়ি, আরেকটা আমার বাড়ি আনতাম। আমি তোর বাবাকে খেতে দিতাম। কথাটা বলেই অধরার ভাই উঠতে যাবে, অমনি রুজিনা তার পায়ে পড়ে মাপ চাইতে শুরু করে দিল। কিন্তু রোহান তাকে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। তৎক্ষণাৎ অধরার বাবা ছেলেকে সরিয়ে দিয়ে রুজিনাকে তুলে নেয় আর তাকে রুমের দিকে নিয়ে যায়। এমন সময় অধরা আমার দিকে এগিয়ে আসতে আমার শরীরে সমস্ত শক্তি দিয়ে ওকে একটা থাপ্পড় মেরে বললাম, তোর পেটে তো আর আমার বাচ্চা নেই, তাই তোকে এক্ষুনি ছেড়ে দিলাম, চলি, আর ফিরিস না আমার বাসায়। কথাটি বলেই আমি চলে আসলাম। অধরা কি করবে কিছুই বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল। বের হয়ে আমি দরজার সামনে দাঁড়ালাম। সে ভাবছে, জানি এই অধরা আমার আগেই বাসায় চলে যাবে, গিয়ে হয়তো অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে মায়ের কাছে, তিনিও হয়তো ক্ষমা করে দেবেন। আমি চলে আসলাম সেখান থেকে। বাসায় এসে দেখি মা খেতে বসছে, ছোট বোন হয়তো রুমে। আমি তাদেরকে দেখে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে উকি দিয়ে দেখি সেখানেও অধরা নেই। তবে কি অধরা আসেনি? না আসলে নাই, তবুও মা আর বোনের মুখে হাসি দেখে ভালো লাগছে আমার। সেখান থেকে রুমের দিকে চলে গেলাম। অনেকটা
ঘেমে গেছি, তবে একটু হলেও শান্তি পাচ্ছি। ঘাম নিয়ে রুমে ঢুকতেই কেউ একজন আমার মুখের সামনে এক গ্লাস পানি বাড়িয়ে দেয়। চোখ তুলে তাকিয়ে দেখি অধরা। পাগলিটাকে দেখে শান্তির মাত্রা দ্বিগুণ হয়ে উঠল আমার। হাত থেকে গ্লাসটা নিয়ে খাটের দিকে এগিয়ে গেলাম। খাটের পাশে টেবিলে গ্লাসটি রেখে গম্ভীর স্বরে বললাম, এখানে তুই আবার এসেছিস? অধরা মাথা নিচু করে বলল, ভাইয়াকে তো দেখলে ভাবির পেটে তার সন্তান বলে ছেড়ে দেননি, তাহলে তুমি কেন এমন করছো? আমিও তো তোমার সন্তানের মা হতে চলেছি। আমি মনে মনে হাসলাম ওর কথা শুনে। টেবিলে রাখা পানির গ্লাসটি হাতে নিয়ে খেয়ে নিলাম নিমিষেই। এবার অধরার দিকে তাকিয়ে দেখলাম ওর গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। তবু আমি ওর দিকে শক্ত চোখে তাকিয়ে আবারও বললাম, জীবনে আর ভুল করতে যেও না, তাহলে এই আমি তোমাকে কখনো ক্ষমা করব না। অধরা মাথা নিচু করে আছে। রাতে মা এবং আমি খেতে বসেছি। অধরা আমাদের খুব সুন্দর হাতে বেড়ে দিচ্ছে। আমি বললাম, মা মিষ্টি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। ও কি রুম থেকে বের হয় না নাকি? না, ওর একটু শরীর খারাপ, আমি ওর জন্য নিয়ে যাব রুমে। ওকে মা, ঠিক আছে, কাল তাহলে ডাক্তারও দেখাতে নিয়ে যেও। মা অধরার দিকে তাকিয়ে বলল, বৌমা তুমিও আমাদের সাথে খেতে বসো। অধরা আমার দিকে ভয় সংকোচতায় তাকায়। এবার মাথা নাড়িয়ে বলল, না মা, আপনারা খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। ও ভয় পাচ্ছে আমাকে। আমি এবার উঠে গিয়ে অধরাকে ধরে বসিয়ে দিতে দিতে বললাম, পরে না, এখন আমাদের সাথেই খাও। তাকে বসিয়ে দিয়ে মাও তার পাশে বসে। অধরার চোখ দুটো মুহূর্তেই জলে ভিজে গেল। আমি অপলক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আবারও হাসলাম, আর মনে মনে নিজেকে বললাম, এটা কেবলই অধরার চোখের জল নয়, এটা অধরার পরিবর্তন। বেশ খুশি লাগছে মনে। আর সুখী সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো, মেয়েরা যদি দুটোকে একভাবে, তাহলে সব সংসার বেশ সুখের হবে। সকল পরিবার সুখী হোক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।